দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু যে কোনো পরীক্ষাতে ব্যাপক পরিমাণে আসে। তুমি ধরেই নিতে পারো যে আমাদের পুলিশের পরীক্ষাতেও ব্যাপক পরিমাণে আসে, দেখাই যায়, এবং তোমাদের কলকাতা পুলিশে আসবে কিন্তু এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসে, এবং পিএসসি, রেলওয়ে, এসএসসি এবং এর পাশাপাশি যে কোনো পরীক্ষার জন্য মারাত্মক পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইরকম টাইপের প্রশ্ন। ঠিক আছে, চলো এটা সমাধান, প্রথম একটা একটা করে সমাধান। তোমার পাশে প্রশ্ন দেখতে পাচ্ছ, কলকাতা পুলিশের কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষাতে, যেহেতু আগামীতে তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষা রয়েছে, তাই সেই রিলেটেড কোশ্চেন তোমাদেরকে বানিয়ে দিলাম। পরীক্ষাতে কোনো একটি ছাত্র বা ছেলে, ঠিক আছে, 100 নম্বর পরীক্ষাতে 70 নম্বর পায়। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল প্রশ্নের জন্য 0 পয়েন্ট, যেরকমটা তোমাদের পরীক্ষা হবে সেরকমটাই করেছি। ঠিক আছে, প্রশ্ন আমি নিজে বানিয়ে সেট আপ করে দিয়েছি, এবং সে প্রতিটি উত্তর এবং সে কটি উত্তর দেয়, কতগুলি সে ভুল করে, কতগুলি নেগেটিভ করে, সমস্ত কিছু আজকে ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো প্রথমে আমি দেখি সে কতটা সঠিক উত্তর দেয়। ঠিক আছে, এবং কিন্তু সে প্রত্যেকটা উত্তর দেয়, একটা মিস করে না, 100টা প্রশ্ন 100টা প্রশ্নই উত্তর দেয়। তার জন্য সে কতগুলি সঠিক উত্তর দেয়, কতগুলি নেগেটিভ দেয়, কতগুলি সমস্ত কিছু বের করে। চলো তাহলে প্রথমে বের করবো সে কটা সঠিক উত্তর দেয়, সেটা একটু বের করে নিই। তাহলে মনে করো এই পরিমাণ সঠিক উত্তর দেয়, আর প্রত্যেকটার জন্য তো 1 নম্বর করে পায়, তাহলে এতগুলো নাম্বার সে কিন্তু সঠিক দিল। আর টোটাল তো 100 নম্বরই অ্যান্সার দিয়েছে, তার মধ্যে তো সঠিক অ্যান্সার দিয়েছে এক্স পরিমাণ, বাদ দিয়ে দিলাম, তাহলে এগুলো ভুল উত্তর দিয়েছে। আর প্রতিটা ভুলের জন্য 0.25 অ্যান্সার কিন্তু তার মেন নাম্বার থেকে, মেন নাম্বার যেগুলো নাম্বার পেলো তার থেকে কাটা যাবে। এমন করে সে কত 70 নম্বর পেলো, কাটাটা বাদ যাওয়ার পরেও। ব্যাস, এবার অনেকে বলে এক্স ধরে করতে না, এই ধরে করতে না। দেখো এক্স হচ্ছে গিয়ে বলে না ওল্ড ইজ গোল্ড, এক্স ধরতে কোনো সমস্যা নেই, মানে যারা বেশি কায়দা মেরে অঙ্ক করার কথা বলে তার থেকে হাই স্পিডে হয়ে যাবে। দেখো তারা অনেক অঙ্ক করায় করতে 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 এই বোঝাতে বোঝাতে টাইম বরবাদ। আর এখানে দেখো কত স্মার্টলি তোমাকে অঙ্কটা সমাধান করা দেখাচ্ছি। এটা তো এক্স এর গ্রুপ, তাহলে এর সাথে এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে প্লাসটা এই এক্স এর গ্রুপের সাথে কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে এখানে 1x আছে, 1x এর সাথে 0.25 যুক্ত হলে কত, 1.25x হয়ে গেল, নর্মাল একটা ব্যাপার। তারপর এটার সাথে এটা আরেকবার গুণ হবে, 100-র সাথে 0.25 গুণ হলে কত হয়, 25ই হবে। তাহলে মাইনাসটা ওদিক গেলে যুক্ত হয়ে যাবে, 70-এর সাথে 25 যুক্ত হয়ে গেলে কত হয়, মানে এই যে নর্মাল একটা ব্যাপার, 100 গুণ 0.25, পয়েন্ট তুলে দিয়ে কি নিচে পয়েন্টের জন্য 1 আর দুটো সংখ্যা ছিল 100 কেটে গেল, মানে 25ই থাকছে। তাহলে 25 গিয়ে সেখানে যুক্ত হলে কত, 95 হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা কি করব, দেখো এই পুরো সংখ্যাটাকে নিচে নিয়ে চলে আসবো। আমরা জানি ক্রসিং হয়, 1.25টা নিয়ে আসলাম, পয়েন্ট তুলে দিয়ে উপরে কত 100 করে দিলাম। হচ্ছে 25 দিয়ে কাটলে 4 হচ্ছে, 5 দিয়ে কাটলে 19, 5 19 95, তাহলে 4 19 কত 76। তাহলে এই হচ্ছে 76টা সঠিক উত্তর দিয়েছিল। তাহলে যদি বলে কটা উত্তর দিয়েছিল সঠিক, তাহলে 76টা সঠিক উত্তর দিয়েছিল। তাহলে নেগেটিভ, এবার তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতেই পারবো, এখানে আমাদের যদি 76টা সঠিক উত্তর দেয়, তাহলে 100টা প্রশ্নের মধ্যে ভুল উত্তর কতগুলো দিয়েছিল, 24টা। দেখো 24টা সঠিক, টোটালে 76 আর 24 মিলে তো 100 হচ্ছে না, 76 যদি সঠিক উত্তর দেয় তাহলে 24টা তাহলে ভুল উত্তর দেয়। এবার আমরা জানি কি 0.25 নেগেটিভ খেয়েছিল, পয়েন্ট তুলে দিয়ে 100 নিলাম, 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে এটা কাটলে 6, দেখো 6টা কিন্তু নেগেটিভ, 6 নম্বর কিন্তু এখান থেকে নেগেটিভ হওয়ার জন্যই তো 70 নম্বর সে পেলো না, এমনি এমনি কি 70 নম্বর পেলো, 70 নম্বরটা কেন পেলো, ওই 6 নম্বর নেগেটিভ খাওয়ার জন্য পেলো। তা টোটাল ডিটেলসটা তোমাদেরকে করে দিলাম। এবার দেখো পরবর্তী প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু ব্যাপক পরিমাণে পরীক্ষাতে আসেই। একটি পরীক্ষায় মোট প্রশ্ন সংখ্যা কত, 200টা। প্রতিটি সঠিক উত্তর দেওয়ার জন্য 5 নম্বর করে দেওয়া হয়, তোমার পাশে প্রশ্নও দেখতে পাচ্ছ, এবং প্রতিটি ভুল উত্তর দেওয়ার জন্য 2 নম্বর কেটেও দেওয়া হচ্ছে। এবং একজন পরীক্ষার্থী সবগুলো প্রশ্নে অ্যান্সার দিল, কোনো মিস করেনি, প্রত্যেকটা অ্যান্সার দিয়েছে। তারপরেও সে কত 650 নম্বর পেল। সে কতগুলি সঠিক উত্তর দিয়েছিল এবং কটা নেগেটিভ খেলো, কতগুলি কি, মানে সমস্ত রকমটাই জানতে চাইছে। তাহলে একটা কাজ করো, কতটা সঠিক উত্তর দিয়েছিল সেটা একটু বের করি। সঠিক উত্তর এরকম এক্স পরিমাণ দিল, এবং প্রত্যেকটার জন্য কত 5 নম্বর করে পেল। সঠিক উত্তর যতগুলি দেবে ততটুকুলি তো 5 নম্বর হবে না, মাইনাস। টোটাল কতগুলি প্রশ্ন ছিল, টোটাল প্রশ্ন ছিল আমাদের এখানে দেখতে পাচ্ছিলাম 200টা প্রশ্ন ছিল, তার মধ্যে থেকে এক্স পরিমাণ তো সঠিক দেয়, তাহলে এক্সগুলি বাদ দিয়ে দেবো, তাহলে ভুল উত্তরগুলি এখান থেকে বেরিয়ে গেল। আর প্রত্যেকটা ভুলের জন্য কত 2 নম্বর করে পেয়েছে। এবার এর ইকুয়াল টু এরকম করে যে এতগুলো সঠিক উত্তর, নেগেটিভ এতগুলো মাইনাস করার পরে নাম্বার পেলো কত 650 নম্বর। এবার জাস্ট ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই। এখানে 2x মাইনাস মাইনাস প্লাস, কারণ এই ব্র্যাকেটের বাইরের ভিতরে মাইনাস গুণ হয়ে গিয়ে প্লাস হয়ে যায়, তাহলে 2 এর সাথে 5x এর যোগ করলে কত 7x হয়ে গেল। এবার যদি কোনো 4 মানে 400 মাইনাস 400 দিক গেলে প্লাস হয়ে যায়, তাহলে আরও 400 জুড়ে গেলে 650-এর সাথে 400 জুড়ে গেলে কত 1050 হয়ে যায়, 1000 কত 50। এবার এটা কাটো, 7 15 105 মানে 15 আর 0, তাহলে 150টা প্রশ্ন সঠিক উত্তর দেয়। তাহলে কি 200টা প্রশ্নের মধ্যে 150টা প্রশ্ন যদি সঠিক উত্তর দেয়, তাহলে 50টা ভুল দেয়। বুঝতে পারলে তো? যেহেতু প্রত্যেকটা প্রশ্ন ভুলের জন্য 2 নম্বর করে কাটা হয়, তাই 2 দিয়ে গুণ করো, তাহলে 100 নম্বর কিন্তু কেটে নেওয়া হয়েছিল। তাহলে আমরা বুঝতে পারলাম সঠিক উত্তর দেয় 150টা, ভুল উত্তর দেয় কতগুলো, আমাদের 50টা প্রশ্ন ভুল উত্তর দেয়।
তাহলে দেখো সঠিক উত্তর দেওয়া আমাদের, এবার যদি মিলিয়ে নিই বিষয়টা, দেখো সঠিক উত্তর যেহেতু 150টা দিল, 150 পিস সঠিক উত্তর দিল, প্রত্যেকে তো 5 নম্বর করে পাওয়ার কথা ছিল, তাহলে 5 পনেরো 75 মানে 750 নম্বর পাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু 50টা প্রশ্ন ভুলে আনসার দিল, তার জন্য 2 নম্বর করে কাটা গেল, তাহলে 100 নম্বর পিছিয়ে গেল। তাহলে 100 নম্বর আরও বাদ দিয়ে যদি দাও, তাহলে 650 নম্বর দেখো পেলো। আমি তো ফার্স্টে বলেওছিলাম যে সে কিন্তু টোটালে ওরকম ভুল বারটা দিয়ে নেগেটিভ খাওয়ার পরেও 650 পেলো, দেখো 650 মিলে গেল। তাহলে বুঝতে গেলে সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে গেল, সমস্ত কিছু ক্লিয়ার করে দিলাম, কারণ এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসবে কিন্তু, ঠিক আছে। তো আশা করি তোমরা ক্লিয়ার হতে পারলে, বুঝতে পারলে। আর তোমরা পরবর্তী ভিডিওতে কী ধরনের অঙ্ক শিখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাহলে ভিডিওটি এগুলো, তোর সঙ্গে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।